নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আপনাদের জন্যে প্রাত্যহিক ভগবত কথা, শাস্ত্র ও প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময়ে শাস্ত্রসম্মতভাবে উপস্থাপনা করার প্রচেষ্টা করি। ইতিমধ্যে ৫১ শক্তিপীঠ, যা আমরা প্রতি শনিবার আপনাদেরকে তিনটি করে শক্তিপীঠের বিশেষ বিস্তারিত জানাই, এবং আগের শনিবার পর্যন্ত আমাদের মোট ১৩টি এপিসোড কমপ্লিট হয়েছে। আজকে 14th এপিসোড বা 14তম এপিসোড। এই এপিসোডে আমরা ভারতের ২টি এবং ত্রিপুরার একটি বিশেষ পীঠ সম্পর্কে অবগত করব। এবং যারা আমাদের নিত্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন শক্তিপীঠ যারা দেখছেন যে প্রত্যেকটি পীঠের আমরা বিস্তারিত যেগুলির লোকেশান পিং পয়েন্ট দেওয়া থাকে আমরা সেইভাবে প্রদান করি, এবং তাছাড়াও প্রত্যেকটির বিস্তারিত, যেমন ওই পীঠটি কোন স্থানে অবস্থিত, ওই পীঠের দেবীর নাম কি এবং ওই পীঠের ভৈরবের নাম কি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে প্রথম পীঠ যেটি আলোচনা করব সেটি হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরায় দেবীর দক্ষিণ চরণ পতিত হয়। এই পীঠের অর্থাৎ এই যে ত্রিপুরার যে পীঠটি আছে, এই পীঠে দেবী ত্রিপুরা সুন্দরী নামে প্রসিদ্ধা এবং প্রতিষ্ঠিতা হয়ে আসছেন। প্রত্যেকটি শক্তিপীঠের একটি করে ভৈরব থাকেন। এই পীঠের যিনি ভৈরব তিনি হলেন ভৈরব ত্রিপুরেশ্বর, এবং এটি ত্রিপুরাতে অবস্থিত, ভারত। দ্বিতীয়, যেটি বর্ধমান জেলা পশ্চিমবঙ্গে অবস্থিত, সেটি হচ্ছে যুগাদ্দ বা ক্ষীরগ্রাম। এই স্থানে দেবীর দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ পতিত হয়। এই যুগাদ্দ বা ক্ষীরগ্রামে দেবী যোগাদ্দা নামে প্রতিষ্ঠিতা এবং পূজিতা হয়ে আসছেন, এবং এই যোগাদ্দা দেবীর ভৈরব হলেন ভৈরব ক্ষীরকণ্ঠ, এবং এটি বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত। চলুন আজকে তৃতীয়তম, যেটা আপনারা সবাই গেছেন বা এই পীঠটি প্রায় লোকে দর্শন করেন বা ভক্তগণ দর্শন করেছেন, সেটি হচ্ছে কালীঘাট। মানে যে স্থানে এই পীঠটি আছে, এইখানে দেবীর দক্ষিণ চরণের 4টি আঙুল পতিত হয়, এবং এই স্থানে দেবী কালী বা কালীঘাটের কালী নামে আমরা দেবীকে পরিচিত বা গণ্য করে থাকি। এই স্থানে দেবীর ভৈরব হলেন দেবী নকুলেশ্বর, এবং এটি পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতায় অবস্থিত। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে, এবং প্রতিনিয়ত আপনাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে আমরা প্রত্যেকটি বার ব্রত উপবাস এবং আপনাদের জন্য শক্তিপীঠ বিশেষ করে প্রদান করে চলেছি। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আবার পরবর্তী এপিসোডে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।